ফ্যামিলি কার্ড শুমারির সুপারভাইজার পদের ভাইবার সাজেশন দ্বিতীয় পর্ব। একজন সুপারভাইজার হিসেবে আপনার প্রথম কাজ কি হবে? উত্তর: মাঠ পর্যায়ের পরিকল্পনা করা, তথ্য সংগ্রহকারীদের ব্রিফিং দেওয়া, কাজ বন্টন করা এবং নির্ধারিত নির্দেশিকা বুঝিয়ে দেওয়া। প্রতিদিনের কাজ কিভাবে পর্যবেক্ষণ করবেন? প্রতিদিনের অগ্রগতি পর্যালোচনা করব, তথ্য যাচাই করব, মাঠ পরিদর্শন করব এবং প্রয়োজনীয় নির্দেশনা দেব। একজন ইনুমেরেটর যদি ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য জমা দেন তাহলে কি করবেন? প্রথমে বিষয়টি যাচাই করব, ভুল প্রমাণিত হলে সংশোধনের ব্যবস্থা নেব এবং প্রয়োজনে ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করব। তথ্য সংগ্রহের সময় কোনো পরিবারের সঙ্গে বিরোধ হলে কি করবেন? শান্ত ও ভদ্র আচরণ করব, কাজের উদ্দেশ্য ব্যাখ্যা করব, প্রয়োজনে পরে আবার যোগাযোগ করব অথবা ঊর্ধ্বতন কর্মকর্তার পরামর্শ নেব। একজন সুপারভাইজার কিভাবে তথ্যের মান নিশ্চিত করবেন? নিয়মিত মাঠ তদারকি, পুনঃযাচাই, তথ্য বিশ্লেষণ এবং তথ্য সংগ্রহকারীদের প্রয়োজনীয় নির্দেশনার মাধ্যমে। একজন তথ্য সংগ্রহকারী সময়মতো মাঠে না এলে কি করবেন? কারণ জানব, প্রয়োজনীয় পরামর্শ দেব এবং ভবিষ্যতে সময়নিষ্ঠ থাকার নির্দেশনা দেব। তথ্য সংগ্রহে সততা কেন গুরুত্বপূর্ণ? ভুল বা বিকৃত তথ্য জাতীয় পরিকল্পনা ও নীতি নির্ধারণে নেতিবাচক প্রভাব ফেলতে পারে, তাই সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন সুপারভাইজারের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কেন দরকার? মাঠ পর্যায়ে দ্রুত সমস্যা সমাধান এবং কাজের ধারাবাহিকতা বজায় রাখতে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা জরুরি। যদি ইন্টারনেট না থাকে তাহলে কি করবেন? অফলাইনে তথ্য সংগ্রহ করব, সংযোগ পাওয়ার পর নির্ধারিত নিয়ম অনুযায়ী তথ্য আপলোড করব। যদি মোবাইল ফোন নষ্ট হয়ে যায়, সুপারভাইজার বা ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়ে বিকল্প ডিভাইসের ব্যবস্থা করব এবং কাজ চালিয়ে যাব। একজন উত্তরদাতা ভুল তথ্য দিতে চাইলে কি করবেন? ভদ্রভাবে সঠিক তথ্যের গুরুত্ব বোঝাবো এবং নির্ভুল তথ্য দেওয়ার জন্য অনুরোধ করব। তথ্য সংগ্রহের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি? উত্তরদাতার অনাগ্রহ, ভুল তথ্য, দুর্গম এলাকা এবং সময় ব্যবস্থাপনা। এসব চ্যালেঞ্জ কিভাবে মোকাবিলা করবেন? ধৈর্য, ভদ্র আচরণ, সঠিক পরিকল্পনা এবং দলগত সমন্বয়ের মাধ্যমে। সুপারভাইজার হিসেবে কিভাবে দলকে উৎসাহিত করবেন? ভালো কাজের প্রশংসা করব, সমস্যা সমাধানে সহযোগিতা করব এবং ইতিবাচক কর্মপরিবেশ তৈরি করব। নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে কি করবেন? তথ্য পুনঃযাচাই করব এবং প্রয়োজনীয় প্রতিবেদন প্রস্তুত করব। প্রতিদিন রিপোর্ট কেন গুরুত্বপূর্ণ? কাজের অগ্রগতি মূল্যায়ন, সমস্যা চিহ্নিতকরণ এবং পরিকল্পনা বাস্তবায়ন এটি সহায়ক। একজন সুপারভাইজারের সবচেয়ে বড় দায়িত্ব কি? নির্ভুল তথ্য সংগ্রহ নিশ্চিত করা এবং তথ্য সংগ্রহকারীদের কার্যক্রম দক্ষতার সাথে পরিচালনা করা। আপনি কি চাপের মধ্যে কাজ করতে পারবেন? জি পারব। পরিকল্পনা অনুযায়ী অগ্রাধিকার নির্ধারণ করে শান্তভাবে কাজ সম্পন্ন করব। আপনার নেতৃত্বের একটি উদাহরণ দিন। শিক্ষাজীবন বা কর্মজীবনে দলগত কোনো কাজ সফলভাবে পরিচালনার একটি বাস্তব উদাহরণ সংক্ষেপে বলবো আমি ভাইবা বোর্ডের যারা প্রশ্নকর্তা তাদেরকে। তথ্য সংগ্রহকারীদের মধ্যে মতবিরোধ হলে কি করবেন? উভয় পক্ষের কথা শুনব, নিরপেক্ষভাবে সমস্যার সমাধান করব এবং দলগত পরিবেশ বজায় রাখব। কেউ যদি ঘুষ বা বিশেষ সুবিধা দেওয়ার প্রস্তাব দেয়, কোনোভাবেই গ্রহণ করব না এবং প্রয়োজনে ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিষয়টি জানাবো। সরকারি চাকরিতে নৈতিকতার গুরুত্ব কী? নৈতিকতা স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনবিশ্বাস নিশ্চিত করে। তথ্য সংগ্রহের সময় কোন বিষয়টি কখনো করা যাবে না? তথ্য বিকৃত করা, অনুমান করে তথ্য লেখা বা উত্তরদাতাকে প্রভাবিত করা যাবে না। একজন সুপারভাইজারের জন্য যোগাযোগ দক্ষতা কেন গুরুত্বপূর্ণ? কার্যকর নির্দেশনা প্রদান, সমস্যার সমাধান এবং দলগত সমন্বয়ের জন্য। কেন আপনি মনে করেন এই পদের জন্য আপনি উপযুক্ত? আমি সৎ, দায়িত্বশীল, নেতৃত্ব দিতে সক্ষম, দ্রুত সিদ্ধান্ত নিতে পারি এবং মাঠ পর্যায়ে কাজ করার মানসিকতা রয়েছে। বাংলাদেশের বর্তমান বিভাগ কয়টি? 8টি। বাংলাদেশের জেলা কয়টি? 64টি। বাংলাদেশে উপজেলা কয়টি? 495টি।
বাংলাদেশের রাজধানীর নাম কি? ঢাকা। বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলন করা হয় কবে? 2 মার্চ 1971। স্বাধীনতা দিবস কবে? 26 মার্চ। বিজয় দিবস কবে? 16 ডিসেম্বর। জাতীয় স্মৃতিসৌধ কোথায় অবস্থিত? সাভার, ঢাকা। বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতি কে? লুই আই কান। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর BBS এর প্রধান কাজ কি? দেশের সরকারি পরিসংখ্যান সংগ্রহ, সংকলন, বিশ্লেষণ, সংরক্ষণ ও প্রকাশ করা। সরকারি তথ্য সংগ্রহে নিরপেক্ষতা কেন জরুরি? নিরপেক্ষ তথ্যই সঠিক পরিসংখ্যান ও গ্রহণযোগ্য সরকারি সিদ্ধান্তের ভিত্তি তৈরি করে। তথ্য সংগ্রহের সময় কিভাবে উত্তরদাতার আস্থা অর্জন করবেন? পরিচয়পত্র প্রদর্শন করব, ভদ্রভাবে কথা বলবো, কাজের উদ্দেশ্য পরিষ্কারভাবে ব্যাখ্যা করব এবং তথ্যের গোপনীয়তা নিশ্চিত করব। একজন সুপারভাইজারের কাছে জবাবদিহিতা বলতে কী বোঝায়? নিজের কাজের জন্য দায়িত্ব গ্রহণ করা এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সঠিকভাবে কাজের হিসাব ও অগ্রগতি উপস্থাপন করাকে জবাবদিহিতা বলে। কোনো তথ্য সংগ্রহকারী যদি ছুটি চান তাহলে কি করবেন? যৌক্তিক কারণ বিবেচনা করব এবং কাজের ধারাবাহিকতা বজায় রাখতে প্রয়োজনীয় বিকল্প ব্যবস্থা গ্রহণ করব। তথ্য সংগ্রহের সময় নিরাপত্তার জন্য কি কি বিষয় মাথায় রাখবেন? নির্ধারিত পরিচয়পত্র সঙ্গে রাখব, ঝুঁকিপূর্ণ পরিস্থিতি এড়িয়ে চলব, প্রয়োজনে স্থানীয় প্রশাসন বা ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে যোগাযোগ করব, সরকারি নির্দেশনা মেনে চলব। একজন সুপারভাইজার কিভাবে ভালো কর্মপরিবেশ তৈরি করবেন? পারস্পরিক সম্মান, সহযোগিতা, নিয়মিত যোগাযোগ এবং সমস্যা দ্রুত সমাধানের মাধ্যমে। যদি আপনার দলের কর্মদক্ষতা কমে যায় কি করবেন? কারণ বিশ্লেষণ করব, প্রয়োজনীয় নির্দেশনা ও উৎসাহ দেব এবং নিয়মিত অগ্রগতি পর্যবেক্ষণ করব। মাঠ পর্যায়ে কাজের পরিকল্পনা কিভাবে করবেন? এলাকা ভাগ করে কাজ বণ্টন করব, দৈনিক লক্ষ্য নির্ধারণ করব এবং নিয়মিত অগ্রগতি মূল্যায়ন করব। একজন সুপারভাইজারের জন্য কোন সফট স্কিলগুলো গুরুত্বপূর্ণ? নেতৃত্ব, যোগাযোগ দক্ষতা, সমস্যা সমাধানের দক্ষতা, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, সময় ব্যবস্থাপনা ও দল পরিচালনার দক্ষতা। সরকারি চাকরিতে শৃঙ্খলার গুরুত্ব কী? শৃঙ্খলা কর্মদক্ষতা বাড়ায়, সময় মতো কাজ সম্পন্ন করতে সাহায্য করে এবং জনসেবার মান উন্নত করে। আপনি যদি এই চাকরি না পান তাহলে কি করবেন? আমি নিজের প্রস্তুতি আরও উন্নত করব এবং ভবিষ্যতে আবার চেষ্টা করব। 5 বছর পর নিজেকে কোথায় দেখতে চান? একজন দক্ষ, সৎ, দায়িত্বশীল সরকারি কর্মকর্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আপনার জীবনের মূলনীতি কি? সততা, দায়িত্বশীলতা, শৃঙ্খলা এবং মানুষের প্রতি সম্মান। আপনার কোনো প্রশ্ন আছে? জি স্যার বা ম্যাডাম, নির্বাচিত প্রার্থীদের প্রশিক্ষণ ও যোগাযোগের সম্ভাব্য সময় সম্পর্কে জানতে চাই। শেষ প্রশ্ন, কেন আপনাকে এই পদে নিয়োগ দেওয়া উচিত? এখানে আপনি উত্তর দিবেন, জি স্যার ম্যাডাম, আমি সৎ, দায়িত্বশীল, পরিশ্রমী এবং নেতৃত্ব দিতে সক্ষম। মাঠ পর্যায়ের কাজ করার মানসিকতা ও দল পরিচালনার দক্ষতা আমার রয়েছে। সুযোগ পেলে নির্ধারিত নিয়ম মেনে নির্ভুল তথ্য সংগ্রহ নিশ্চিত করব, তথ্যের গোপনীয়তা রক্ষা করব এবং প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে সর্বোচ্চ নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করব। প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুগণ, এই হলো সুপারভাইজার পদের ভাইবার সাজেশন। ভিডিও ডেসক্রিপশনে আপনারা প্রথম পর্বের লিঙ্ক পাবেন। এছাড়া তথ্য সহকারীর জন্য 2টি ভাইবার সাজেশন আছে, সেগুলো ডেসক্রিপশনে রাখা হবে, আপনারা দেখে নিতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।